আসন্ন যে আমাদের আপার প্রাইমারি ট্রেড আছে, সেই ট্রেডের আরেকটি আমি চাইল্ড ডেভেলপমেন্টের চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হচ্ছে সামাজিকরণ। সামাজিকরণ বলতে আমাদের কি বোঝায় আগে এটা বুঝতে হচ্ছে। শিশুর ক্রমবিকাশে সামাজিকরণের বিশেষ ভূমিকা আছে, এটা প্রত্যেকে জানো। সামাজিকরণ ও শিশুর ক্রমবিকাশ একইভাবে চলতে থাকে। শিশুর সামাজিক সত্তার উন্মেষ, উচিত অনুচিত বোধোদয় প্রভৃতি বিষয়গুলো সামাজিকরণের ফলে প্রাপ্য হয়। মানে কি, সমাজে চলতে গেলে কোন কাজটা করবে কোন কাজটা করবে না, এটা এই বোধটা কিন্তু আমাদের সমাজে চলতে গিয়েই হয়, সেটাকে সমাজীকরণ বলা হচ্ছে। আর কি না, সাধারণভাবে সামাজিকরণ বলতে বোঝায় শিশুর আচরণগুলোকে প্রভাবিত করার জন্য প্রচলিত বংশানুক্রমিক রীতিনীতি সম্বন্ধিত এক বিশেষ প্রচেষ্টা। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম বংশগতির পরিবেশের চ্যাপ্টারগুলোতে, সেখানে এই কথাটা বলেছিলাম যে শিশুর আচরণগুলোকে তোমার বংশগত রীতিনীতি অনুসারে কিন্তু আমাদের চলতে থাকে। শিশুর সামাজিকরণের ধারণা। আচ্ছা, কি ধারণা আসলো শিশুর? ধারাবাহিক এবং ব্যক্তি জীবনের সর্বকালীনের সঙ্গী, এটা একটা বৈশিষ্ট্য ধারণা। মানব শিশু সামাজিক মানুষের রূপান্তরিত প্রক্রিয়া, ব্যবহারিক সম্পর্কের অন্যতম কারণ, সামাজিক কল্যাণবোধের একটি অন্যতম পদ্ধতি, মানব সমাজ শৃঙ্খলা রক্ষার উদ্দীপন বিশেষ, ব্যক্তি মানবের সামাজিক প্রকৃতি বিকাশের কেন্দ্রস্থল এবং ব্যক্তির সাথে সামাজিক সাংস্কৃতিক পরিবেশের মিথস্ক্রিয়া। আরেকটা কি বলছে না, সামাজিকরণের মাধ্যমে নানাবিধ উপাদানে একত্রিত বহিঃপ্রকাশ, এই কথা এখানে বলেছে। নেক্সট দেখো, সামাজিকরণের প্রক্রিয়াতে বিভিন্ন তথ্যগুলো, মানে যে তথ্যগুলো আমাদের বিভিন্ন শিক্ষাবিদরা দিয়েছেন। কে কে তথ্য দিয়েছেন সামাজিকরণের উপরে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ক্লাউড হারেনমান তথ্য আমাদেরটা দিয়েছেন, দেখলে তার নাম। এরিকসন তথ্য দিয়েছেন, কোহলবার্গ তথ্য দিয়েছেন, জর্জ হাবার্টমোর তথ্য দিয়েছেন, কোরাল গিলিগান তথ্য দিয়েছে, আর কে দিয়েছেন? গ্রিসন তথ্য। মানে এই শিক্ষা তথ্যগুলো কার সাথে যুক্ত? সামাজিকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত। এই নিয়ে কিন্তু বেসিক্যালি একটা কোশ্চেন হতে পারে। নেক্সট দেখো, বলেছে যে সামাজিকরণের বিভিন্ন মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো বিশেষ দিক। কি মাধ্যম? না পরিবার, বিদ্যালয়, বন্ধুগোষ্ঠী। কোথা থেকে আমরা কি শিখতে পারি, সেই জায়গাটা। পরিবার থেকে শিশু কি পায়? শিশুরা তাদের শারীরিক বিকাশের যাবতীয় উপাদান পায় এই পরিবার থেকে, ঠিক আছে? পরিবার থেকে পাচ্ছে। পরিবার কীভাবে তাকে পুষ্টি দিবে, কিভাবে লালন পালন করাবে, কিভাবে তাকে দৌড়ঝাঁপ করাবে, বা কিভাবে তাকে সামনের দিকে আগাতে সহযোগিতা করবে, বা তাকে কীভাবে শক্তিশালী করে তুলবে, সেটা শিশু কিন্তু পরিবার থেকে পায়। নৈতিক বিকাশের সূচনা হয় প্রাথমিকভাবে পরিবেশে। নৈতিক বিকাশ কিনা প্রাথমিকভাবে সে বড়জনকে দেখে শ্রদ্ধা করবে, ছোটদেরকে সে আলাদাভাবে দেখবে, একটা পশুকে কীভাবে সে আদর করবে, বা কার সাথে কেউ বিহেভিয়ার করবে, সেই নৈতিক বিকাশটা কিন্তু পরিবার থেকে হয়ে থাকে। আর বলছে শৃঙ্খলা তৈরি হয় পরিবার থেকে। অবশ্যই পরিবারের শৃঙ্খলা কিনা, রাত্রি 8টার সময় সবাই একসাথে খেতে বসে। ও ছোট থেকে লক্ষ্য করছে যে আমার বাবা বা পিতা যে কাজ শেষ করে রাত্রি 8টার সময় ঘরে ঢুকে যায়, আবার সকাল 6টার সময় আমার বাড়ির সবাই উঠে পড়ে। এই শৃঙ্খলাটা কিন্তু শিশু পরিবার থেকেই শিখতে পারে। শিশুর প্রকৃতি আচরণ প্রথম বোঝা যায় তার পরিবার থেকে। যদি দেখা যায় পরিবারে একটা শিশুকে খুব বেশিভাবে এত আদর দিচ্ছে, এত কিছু করছে, যে সে হয়তো সামনের একটা লোককে তুই বলে সম্বোধন করছে, কিন্তু পরিবার যদি তাকে সঙ্গে সঙ্গে রিপিটেড করে, না বাবা এ কিন্তু তোমার তুই নয়, এ তুমি, তোমার থেকে বড় তুমি, এই যে পরিবারের থেকে এই প্রকৃতিটা কিন্তু সে শিখতে পারে, আচরণটা। আর বলছে বিদ্যালয়। অবশ্যই বিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ দিক সামাজিকরণের জন্য। সরল ও ভারসাম্যযুক্ত পরিবেশ অবশ্যই শেখায়। ওখানে ও গিয়ে শিশু শেখে যে কিভাবে, এই যেখানে লিখেছে একসাথে বসবাস করার মানসিকতা তৈরি, যে একসাথে কিভাবে বসবে, একসাথে মিড ডে মিলের টেবিলে কীভাবে বসবে, শ্রেণীকক্ষে একসাথে কীভাবে বসবে, সবার একই রকম পোশাক, সবার একই রকম বই, কীভাবে একসাথে বসবে, যে না আমি ভিন্ন বাড়ি থেকে এসেছি কিন্তু এখানে এসে আমরা সবাই সমান হয়ে গেছি, সেটা কিন্তু বিদ্যালয় থেকে শিখতে পারে। আর কি না, বিদ্যালয় থেকে সমঝোতা তৈরি অন্যতম মাধ্যম। সমঝোতা তৈরি দেখবো যে তুই স্টুডেন্ট শিক্ষার্থী কি দেখছে যে আজকে তার পাশের যে বন্ধু সে আজকে পেন্সিল আনেনি, তখন কিন্তু সে দিচ্ছে, নে বন্ধু তুই আজকে আমার পেন্সিলটা দিয়ে লিখ, এই যে সমঝোতা। আরেকদিন আবার ও হয়তো একটা জলের বোতল নিয়ে আসলো না, তখন আরেকজন বলছে বন্ধু তুই আজকে জলটা আমার এখান থেকে পান কর। এই জায়গাগুলোকে বলা হচ্ছে সমঝোতা। এটা কিন্তু বিদ্যালয় থেকেই শেখে। আর কি, এক শিক্ষার ধারণা তৈরি হয়। দ্বিতীয়, নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ হয়। দেখবা এই শিশুদের মধ্যে অনেকেই থাকে একটু লিডারশিপের দিকে আগাচ্ছে, নেতৃত্ব দেওয়ার দিকে। কীরকম সে নেতৃত্বটা, যে না এই শিশুরা একটু চঞ্চল, ও 5টা বন্ধুকে একসাথে রাখতে পারছে, যে না সে যখন গোল্লা ছোট খেলছে তার মধ্যে ও হচ্ছে ক্যাপ্টেন, ও যা বলছে শেখাচ্ছে, সেও শিখতে পারছে। সেটা একটা নেতৃত্বদানের ক্ষমতা চলে আসে। সামাজিক মূল্যবোধ সহজেই সেখানে তৈরি হয়। বন্ধুগোষ্ঠী বিভিন্ন ধরনের নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। কোনো বন্ধু কি না, শিক্ষার্থী আজকে বাড়িতে দেখলো যে সে আজকে বাড়িতে হয়তো আজকে অমুক সিরিয়াল দেখেছে তার মার সাথে, সে এসে কিন্তু তার পাশের বন্ধুর সাথে গল্প করে, যে কালকে আমি ওখানে একটা রাক্ষসের গল্প দেখেছিলাম, কালকে আমি ডোরেমন সিরিয়াল দেখেছিলাম, সে সেটা গল্প করে। তাহলে এটা বন্ধু থেকে সে কিন্তু পাচ্ছে এই গল্পগুলো।
নেক্সটে আমি এই টোটাল সামাজিকরণের উপরে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। কোশ্চেনগুলো কি, যে কোন বয়সটি বিদ্যালয়ের সামাজিকরণের বয়স? সামাজিকরণের শিশুকাল, বাল্যকাল, বয়কাল বা বয়স সন্ধিকাল? অবশ্যই বাল্যকাল। শিশু সামাজিকরণ কোনটিকে বোঝায় না, কোনটি সামাজিকরণে নয়? প্রাথমিক মূল্যবোধের শিকার পদ্ধতি যা একেবারেই বোঝা যায় না, প্রচলিত আচরণগুলিকে নির্দিষ্ট করে বা প্রকৃত চাহিদাগুলোকে গুরুত্ব সহকারে দেখা? অবশ্যই পদ্ধতি যা একেবারেই বোঝা যায় না। যদি তোমার ক্লাসে কোনো ছাত্রছাত্রী খুব শান্ত থাকে তাহলে তুমি কি করবে? এটা একদম শিক্ষককে আমরা প্রশ্ন করলাম। তাকে কোনো নজর দেবে না, তাকে কোনো মনোবিদের কাছে নিয়ে যাবে, শান্ত থাকার কারণ অনুসন্ধান করবে, তার অভিভাবকের সঙ্গে কথা করবে। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনটা কি হয়েছে না, তুমি দেখলে পরীক্ষা খুব একটা স্টুডেন্টকে অনেকদিন লক্ষ্য করছে শান্ত হয়ে বসে থাকে, তোমার কিন্তু একটু মনে ধারণা হয় কি কেন সে শান্ত থাকে? তার কি কোনো শারীরিক সমস্যা আছে, নাকি সে মানসিক সমস্যা, নাকি সে পড়া বুঝতে পারছে না, না তার ক্লাসরুমটা ভালো লাগছে না? তাহলে তুমি কি করবে? অবশ্যই তাকে কোনো নজর দেবে না, এরকম কোনোদিনই না। তাকে নজর অবশ্যই দিতে হবে আমাদের। তাকে কোনো মনোবিদের কাছে নিয়ে যাবে না, এটা দায়িত্ব প্রথমেই আমাদের ঘাড়ে আসে না। তার অভিভাবকের সঙ্গে কথা বলবে না, আগেই না, আগে আমি নিজেই ইনকোয়ারি করবো যে কি না শান্ত থাকার আমি কারণটা অনুসন্ধান করবো। দেখা গেল সে তার প্রকৃতিটাই শান্ত, তার জন্য আগে আমি কারণ অনুসন্ধান করব। কারণ অনুসন্ধানের পরে যদি আমার মনে হয় যে না তার অভিভাবকের সাথে কথা বলবো, অভিভাবকের সাথে কথা বলবো, তারপরে কি না অভিভাবকের সাথে মিলিত হবে, আমি তখন মনোবিদের পরামর্শ দিব। তখন দেখবো না অভিভাবকরা সমস্যাটা সমাধান করতে পারছে না। নেক্সট কোশ্চেন, কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় শিশুরা তাদের বয়স সন্ধিকালে? ঠিক আছে, মানসিক এবং শারীরিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বিধান, বন্ধুদের সঙ্গে সামঞ্জস্য, পিতামাতার সঙ্গে সামঞ্জস্য, পড়াশোনার সম্বন্ধে সামঞ্জস্য। অবশ্যই বয়স সন্ধিকাল মানে একটা শিশু 12 বছরের পর থেকে যে বাড়তে থাকে, মেয়েদের একরকমভাবে গঠন শুরু হয়, ছেলেদের একরকম শুরু হয়। সেই বয়স সন্ধিকালে তারা কী করে না, তারা মানসিক এবং শারীরিক পরিবর্তনের মধ্যে সামঞ্জস্য বিধান করা। কারণ তাদের মানসিক কি একটু বড়োর দিকে যাচ্ছে, অ্যাডাল্টের দিকে যাচ্ছে, যেহেতু বয়স সন্ধিকাল, তখন তাদের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আসে, সেটা চিন্তা করা। তার সাথে হচ্ছে তার যে শরীরের কাঠামোটা দেখবে 12 বছরের পরে শিক্ষার্থীদের চেহারা ছবি কিন্তু চেঞ্জ হওয়া শুরু হচ্ছে। এই দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান করা, সেটা হচ্ছে বয়স সন্ধিকালে শিশুরা কিন্তু সম্মুখীন হয়। ক্লাসে পড়াশোনার সময় মনে হলো হঠাৎ কিছু ছেলে কথা বলা শুরু করেছে, তাদের কোন আগ্রহ নেই, তখন তুমি কি করবে? দেখো অপশন আছে, কোনো দিকে না তাকে পড়া চালিয়ে যাবে, এটা কোনো কথা হলো? এটা কোনো কথাই হলো না। পড়ানো বন্ধ রাখবে না, এটা কোনো না, এটা আপৎকালীন কোনো উত্তরই হতে পারে না। শিক্ষার্থীদের একত্রতা বাড়াতে বলবে না, কারণ অনুসন্ধান করার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রাথমিক কারণ। আমাদের আমরা কারণটা অনুসন্ধান কেন তারা কথা বলছে, হতেই পারে তাদের কোনো একটা সমস্যা হয়েছে, বুঝতে পারছে না, বা বন্ধুর সাথে ঝামেলা হচ্ছে, বসা নিয়ে ঝামেলা, এইসব আমরা কারণ অনুসন্ধান করে সেটা সমাধান করব। নিচের কোনটি সামাজিকরণের সক্রিয় সংগঠন নয় বলেছে? স্বাস্থ্য ক্লাব, পরিবার, ইকো ক্লাব। স্বাস্থ্য ক্লাব মানে একটা ক্লাব দেবে, দেখো এখন কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে স্বাস্থ্য ক্লাব আছে বা ইকো ক্লাব আছে গঠন করা, তাহলে ওগুলো তো ছাত্রদের নিয়ে করা হচ্ছে। পরিবার থেকে তো অবশ্যই পায়, ইকো ক্লাবও তাই। ইকো ক্লাব হচ্ছে সবুজ বাঁচাও, যে আমরা গাছপালা লাগাচ্ছি, তাদের সেবা শুশ্রূষা করা, সেগুলোর জন্য প্রত্যেকটা স্কুলে এখন ইকো ক্লাব গঠন করা আছে। সাধারণ পাঠাগার, এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। সাধারণ পাঠাগার মানে গ্রামে গঞ্জে বা ক্লাবে একটা ছোট টুকরাতে আমরা পাঠাগার তৈরি করে রাখি, গ্রন্থাগার, সেখানে ছাত্রদের ও সময় শিক্ষার্থীদের যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, বা এটা কোনো ওই সময় কাজে আসবে না। কারণ পাঠাগারে কিন্তু তারা কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, তারা কোনো বই তুলছে, সেই বইটাকে পড়ছে, সেই গল্পটা হচ্ছে ওখানে। তাহলে পাঠাগার আমাদের কোনোদিনই সামাজিকরণের সক্রিয় সংগঠন হয়ে উঠবে না। ক্লাস 4-এর একজন শিক্ষার্থী সর্বদা উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটায়, তুমি কি করবে? তার পিতামাতাকে অভিযোগ জানাবে, না তাকে মনোবিদের কাছে নিয়ে যাবে, কাউন্সিলিংয়ে ভূমিকা গ্রহণ করবে, তার ভাগ্যের উপর তাকে ছেড়ে দিবে? তাকে পিতামাতা অভিভাবককে জানাবো যে সবসময় সে একজন শিক্ষার্থী সবসময় উদ্বেগ আর দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে, যে কেন কাটাচ্ছে, তার পরিবারে কী হয়েছে সেটার বিষয়ে আমাকে জানতে হবে। তার জন্য তার পিতামাতাকে অভিযোগটা আপনি জানাবেন। তারপরে কি বলেছে না, তারপরে বলেছে পরের কোশ্চেনটা, যে প্রাণবন্ত শ্রেণীকক্ষ কি? চিৎকার, হাসি মাঝে মাঝে হবে, সম্পূর্ণ নিস্তব্ধ, মাঝে মাঝে শিক্ষক ও শিক্ষার্থীদের কথোপকথন হবে, শিক্ষার্থীদের মধ্যে উচ্চস্বরে আলোচনা হবে। দেখো প্রাণবন্ত হচ্ছে যে, যদি আমি ধরা যায় তাহলে এই কোশ্চেনের উত্তর নেওয়া হয়েছে ঠিকই, যে শিক্ষার্থীদের মধ্যে উচ্চস্বরে আলোচনা হবে, মানে যে আলোচনা করে ম্যাও ম্যাও করে না। যখন আমি আলোচনা করছি একটা গলার ভলিউম দিয়ে, কারণ গলার ভলিউমের উপরে কিন্তু অনেক কিছু ক্লাস ডিপেন্ড করে, যে ক্লাসটা তুমি কীভাবে রিপ্রেজেন্ট করবে তার উপরে। তবে কিছু কিছু সময় কিন্তু এটাও কিন্তু আসতে পারে যে মাঝে মাঝে তোমার শিক্ষক এবং শিক্ষার্থীদের কথোপকথন হবে, এটাও কিন্তু অ্যান্সার নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি কারেক্টলি বলতে পারছি না যে কোনটা পারফেক্ট হবে। কোনো সময় উত্তর হয়তো ডি নম্বরটা নেবে, কোনো আবার সময় কিন্তু এক্সামের উত্তর কিন্তু সি নম্বরে নিতে পারে। এদিকে একটু সচেতন থাকতে হবে তোমাদের।
নেক্সট কোশ্চেন হলো, ড্যাশ হলো সামাজিকরণের প্রকৃষ্ট পদ্ধতি, মূল্যবোধ, বিশ্বাস, চাহিদাকে অর্জন করা। এটাই উত্তর দিলাম। নিচের কোনটি সামাজিকরণের ক্ষেত্রে প্রাথমিক সংস্থা? কম্পিউটার, বংশগতি, রাজনৈতিক দল না পরিবার? অবভিয়াসলি পরিবার, কারণ কম্পিউটার দিয়ে সে কীভাবে প্রাথমিক সংস্থা হতে পারে? বংশগতি তো তারপরে আসবে, পরিবারের পরে। রাজনৈতিক দলে তো একটা শিশু যেতেই পারে না, বা রাজনৈতিক দলের সাথে কীভাবে যুক্ত হতে পারে একটা স্কুল? সেটা হতে পারে না, তাহলে হলো পরিবার। তো আমি এখানে একটু কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো আরও বিস্তারিত প্রশ্ন, আরও কোনো ডিটেলস পেতে হলে তোমরা দেখবে ডেসক্রিপশন লিঙ্কে কিছু লিঙ্ক দেওয়া আছে, সেই টাইটেলের অনুযায়ী তোমরা অ্যাপসে গিয়ে এইসবের কিন্তু পরবর্তীকালে কোশ্চেন টোশ্চেন পেতে পারো। তাই সেটাতে তোমরা প্র্যাকটিসও করতে পারো। আর আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই একটা কথা বলি যে তোমরা, আমি থিওরিটা বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কাছে যে বই আছে সেই থিওরি বইকে ফলো করো, সাথে একটু পড়ো। হ্যাঁ, সেটা পড়ার পরে তোমরা কিন্তু কোশ্চেন আনসারগুলোকে প্র্যাকটিস করো। আর প্রচুর পরিমাণে আমার কোশ্চেন আনসার দেওয়া আছে অ্যাপসের মধ্যে, তোমরা সেখানে কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস সেশনে যেতে পারো। ঠিক আছে? আর অবশ্যই আরও যে ধারাবাহিকতা যে ক্লাসগুলো আছে আমি শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে? জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।